यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है, लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। आज जब देश के सामने टीएमसी की साजिशें उजागर हो गई है, तो उसने घुसपैठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है। ये देश के संविधान को, संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। এই অরিত্রর কাছে যাব। অরিত্র, প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ হিসেবে যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা এইটা কি ভাবতে পারে না আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কি প্রধানমন্ত্রী বলছেন অনুপ্রবেশকারী হোক, গুন্ডারাজ হোক, মহিলাদের সুরক্ষা হোক, এই ক্ষেত্রে এই রাজ্য ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী উড়ে এসে বলছেন পরিযায়ী প্রধানমন্ত্রী ইত্যাদি, এগুলো বলা এগুলো তো অপমানজনক, কারণ গোটা দেশের প্রধানমন্ত্রী তিনি, ওটা আমি বাদ দিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর কথার মধ্যে প্রত্যেকটাই লজিক আছে, প্রত্যেকটার উদাহরণ আছে, প্রত্যেকটা হয়েছে, হচ্ছে, আমাদের আশপাশে হচ্ছে। এগুলোকে কি করে একটা সেন মাইন্ডে ডিনাই করে দেওয়া যায় না এরকম কিছু হয়নি, এগুলো সব মিথ্যে, এগুলো সমস্তটাই মিথ্যে, সমস্তটা বানানো। আরে হয়েছে তো, অ্যারেস্ট হয়েছে তো, চোখের সামনে দেখেছি তো, ওর মধ্যে দিয়ে গেছি তো আমরা, প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী তো বানিয়ে কিছু বলছেন না। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যদি আজকে নাও আসতেন, প্রধানমন্ত্রী এসে যদি কোনো সভা না করতেন, তিনি যদি কোনো কথা নাও বলতেন, প্রত্যেকটা বাঙালি প্রত্যেক দিন খবরের কাগজ খুললে তারা দেখতে পায় পশ্চিমবঙ্গের কি ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটা জায়গাতে আজকে প্রধানমন্ত্রী বলছেন বলে এই নিয়ে এটাকে নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি এর কোনো বিপক্ষে থাকারই কথা না, কারণ প্রত্যেকটা ঘটনা তিনি ঠিক কথা বলছেন, সত্যি কথা বলছেন। এর তো কোনো যে বলবে যে উনি মিথ্যা কথা বলছেন সে তো তার কোনো আনসারই নেই তার কাছে, সে এটার কোনো উত্তর হয় না, এটা কোনো বিতর্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার যে 12টা বেজে গেছে, এটা যারা আমরা বাঙালি, ওনাকে এখন বিভিন্ন লোক, বিভিন্ন পর্যটক বলবে, বলবে আমি তার কাছে যাচ্ছি না। আমি তো বাঙালি, বাংলায় থাকি, বাংলায় ট্যাক্স দিয়ে থাকি, আমি তো বাঙালি হিসেবে দেখতে পাচ্ছি বাংলার কি অবস্থা। আজকে বাংলা ভাষা নিয়ে এত কথা বলছে, মিটিং মিছিল করতে যাচ্ছে, তাহলে দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কাগজগুলো বাংলায় করে না কেন? 5 থেকে 10,000 স্কুল, সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেল কেন? সরকারি এন্ডোর্স যে প্রাথমিক বিদ্যালয়গুলি, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? কোয়ালিটি অফ এডুকেশন বাংলা এরকম অবস্থা কেন? বিভিন্ন বইগুলো তার কি অবস্থা এখন? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের যে বইগুলো সরকারি ইনস্টিটিউশনের লোকজন যায় না কেন? সেই নিয়ে সার্ভে করে না কেন সরকার, যে কেন সরকারি থেকে বেসরকারি জায়গায় ভিড় বাড়ছে? কারণ পরিকাঠামো নেই, মাস্টারমশাই নেই, ছাদ ভেঙে পড়ে, গাছের তলায় পড়াতে হচ্ছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে গরিবি টরিবি নিয়ে। দেখুন, তৃণমূল কংগ্রেসের রিপোর্ট নিয়ে তো আমি কাজ করব না, আমি কাজ করব ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট নিয়ে। আপনি লেটেস্ট ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা দেখবেন, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 2011-12 সালে ভারতবর্ষের পভার্টি যেটা 16.2% ইনইকুয়ালিটিতে ছিল, সেটা 2022-23-এ 2.3% এসছে। এটা কোনো পার্টি বলছে না, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, যার কথাটাই একমাত্র ক্রেডিবল। গিনি ইন্ডেক্সে ভারতবর্ষ 4র্থ স্থানে রয়েছে, স্লোভাক রিপাবলিক, স্লোভানিয়া, বেলারুসের পরে 4র্থ স্থানে। অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে আমাদের যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় একটা বড় অঙ্কের পপুলেশনকে আমরা, যারা মার্জিনালাইজড পভার্টি লাইনের নিচে বিলং করতেন, তাদেরকে পভার্টি লাইনের ওপরে তুলে আনতে পেরেছি, বড় অঙ্কের পপুলেশনকে। এবং অর্থনৈতিক বৈষম্যকে মোকাবিলা করবার ক্ষেত্রে ভারতবর্ষের অর্থনৈতিক মেকানিজম বেটার কাজ করছে। এই সব কটা কথা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলা আছে। এইবারে আসছি হচ্ছে যে আপনার আজকের যে আলোচনা, যে অপরাজিতা বিল ইত্যাদি। প্রথম কথা হচ্ছে অপরাজিতা বিল এটাও চুরি করা বিল। এই যে বলা হচ্ছে যে কেন রাজ্যপাল সই করেননি, রাষ্ট্রপতির কাছে রেফার করা হয়েছে। আরে মশাই, সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট তো হলো যে 6 মাসের মধ্যে সই করতে বলা হয়েছে। আপনি প্রেসিডেন্টকে গিয়ে তাহলে মামলা করে চ্যালেঞ্জ করছেন না কেন?
মানুষের জানা প্রয়োজন যে অপরাজিতা বিলটা একটি চুরি করা বিল। অন্যান্য রাজ্যের ক্রিমিনাল বিল থেকে ঝেড়ে ঝুড়ে একটা বিল তৈরি করা হয়েছে এবং বিলটা পাশ করানোর জন্য যে টেকনিক্যাল প্রসিডিওর ফলো করবার কথা সেটা ফলোড হয়নি। রাষ্ট্রপতির দপ্তরে বিলটা আটকে থাকার মূল কারণ হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট ওখানে জমা দিতে পারেনি। এবং আরেকটা কথা হচ্ছে এটা জানতে হবে, সেটা হচ্ছে ধর্ষণের সাজা। এই যে আমাদের দেশে ক্রিমিনাল ল রয়েছে, রাজ্য সরকার যদি একটা নতুন ক্রিমিনাল ল আনতেই পারে, যেহেতু সেটা তাদের স্টেট সাবজেক্ট, কিন্তু যদি সেই ক্রিমিনাল লটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রের ক্রিমিনাল লয়ের থেকে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাহলে কেন্দ্রের লটাই প্রাধান্য পাবে। এখানে আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় বলা হয়েছে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নয়, আপ টু 20 বছর পর্যন্ত হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই ধর্ষণের পরে মৃত্যু হলে তার সাজা মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু এখানে হঠাৎ করে অপরাজিতা বিল একটা কন্ট্রাডিক্টরি পজিশন নিয়ে নিল যে ধর্ষণের সাজা হলেই ধর্ষণ হলেই মৃত্যুদণ্ড হবে। এবার এত বড় মূর্খ একটি আমাদের এখানকার সরকারি নেতারা আপনি বলতে পারেন যে তাহলে যদি ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দিতে হয় তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে কি হবে? তাহলে বিবাহর সম্পর্কে যে ধর্ষণের সংজ্ঞাটা ডিফাইন করা নেই, একটা বৈবাহিক সম্পর্কে কনসেনসুয়াল ধর্ষণকে আমরা কিভাবে ডিফাইন করব সেই জায়গাটা একটা ল্যাটেন্সি রয়ে গেছে। উত্তর দিতে পারবে? বিধানসভায় বসে বড় বড় কথা বলে বিল পাস করা যায় না। বিল পাস করতে গেলে পলিটিক্স শিখতে হয়, বিল পাস করতে গেলে সমাজের দিকে তাকাতে হয়। আপনি কনসেনসুয়াল সেক্স আর ম্যারেজ সেক্সের মধ্যে ডিফারেন্স তৈরি করতে পারবেন? সেই দম আছে? তাহলে কেন্দ্রীয় আইনে আপনি যখন এক একটা পাস হয় সেখানে সেই প্রশ্নগুলো করেন না কেন? আমাদের যখন 377 অ্যাবলিশ হয়ে গেল তখন হোমোসেক্সুয়ালিটিকে আপনি লিগালাইজ করবার জন্য প্রশ্ন করেননি কেন? আপনার থেকে ধর্ষণের শিক্ষা বিধানসভা থেকে শুনবো না। এই অপরাজিতা বিল 100% টেকনিক্যালি ত্রুটিপূর্ণ এবং যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে থাকে যে এই বিলটা আটকে রাখা হয়েছে, সুপ্রিম কোর্টের লেটেস্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট রয়েছে যে 6 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সই করতে হবে, আপনি সেই মামলা করুন, সেই করার দম হবে না। অতএব একটা কথা মামলা করতে হবে। আচ্ছা কি এটা বলছেন নীলাদ্রি বাবু, একদম 10 সেকেন্ডে আমি বলছি, আমি অরিত্রবাবুকে বলতে চাইছি যদি সেন্টার ইফ দ্য ল ইজ রিপাগনেন্ট উইথ দ্য সেন্টার দ্য ল উইল নট স্ট্যান্ড। কিন্তু অপরাজিতা বিলটা ইজ অ্যাবসলিউটলি ইন লাইন উইথ দ্য সেন্টারস বিল। সেজন্য এই যে বলছে, এই যে লোককে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে যে সেইভাবে হয় না, ইট ইজ রং। এখানে অপরাজিতা বিএনএসএ কি বলেছে যে রেপ কমিটেড রেপ উইথ মার্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু ডেথ পেনাল্টি, ইকুইভ্যালেন্ট টু ডেথ পেনাল্টি, ইকুইভ্যালেন্ট টু ডেথ পেনাল্টি। আপনারা বন্ধ করতে পারবেন না। আর অরিত্রবাবু এটা শুনে রাখুন। আচ্ছা অপরাজিতা বিল নিয়ে তো আলোচনা নয়, আমি একবার যাই, আমি ফেরত আসছি। বলে দেই, যদি মোদি বাবুর এতই দরদ থাকে বাংলার জন্য, তাহলে বাংলার যে 1000 কোটি টাকা পড়ে রয়েছে সেন্টারের কাছে, ওটা থাকছে না কেন? টাকা পাঠানো হবে যাতে সেই টাকার হিসেব না দিয়ে টাকা নয়ছয় করা যায়, এটাই কি? এটাই সিস্টেম। আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।